এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে লন্ডনে। আর লন্ডনে যাব হলো হোলি হলি না হলিডে না হোলি হোলি খেলতে, মানে দুল দুল উপলক্ষে। সো ওখানে কি কি করলাম, কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। সো এই তো আমরা বের হয়ে গেছি। আর যেহেতু পাহাড়ের উপর থেকে ট্রেনে বসে এই ভিউটা দেখতে দুর্দান্ত লাগে। আর এটা হচ্ছে গেটওয়ে এয়ারপোর্ট, তো বাংলাদেশ থেকে এই এয়ারপোর্টে নেমেছিলাম। সো চলে এসেছি আমাদের হোলি যেখানে হয়, দোল উৎসব যেখানে হয় সেখানে। আর এখানে হচ্ছে ঢুকতে টিকিট যে কেটেছিলাম সেটা প্রুফ দেখাতে হয়, আর একটা করে রোল দিচ্ছিল। আর হোলির জায়গাটা মানে ওপেন স্পেস ছিল, তো অনেকখানি জায়গায় ছিল। সবাই একদম মানে আকাশ মনে রঙিন হয়ে গিয়েছিল আকাশ। তো আমিও একটু নাচানাচি করছিলাম, কাকুন তো ওরকম করে না, তো ওরে বলতেছিলাম তুমিও নাচো, পুশ করতেছিলাম। আর ওখানে হচ্ছে কালারিং গ্যাসগুলো থাকে না, ওই যে কালার বের হয় ধোয়া হয়ে, ওগুলা ছিল বিভিন্ন রঙের। সবাই একেবারে ভূত হয়ে গেছিল। আর অনেক এনজয় হয় এখানে আসলে, ইন্ডিয়ার মানুষরা খুব এনজয় করে। বাংলাদেশিও ছিল। তারপর এখানে হচ্ছে আরেকটা সাইডে খাবার দিচ্ছিল, আর এখানে অনেক টাইপের খাবারই মিস করে গেছিলাম, কারণ যেহেতু দেরি করে খাবারের ওইখানে গেছিলাম। তারপর এখানে ছিল হচ্ছে পনির ভাজা, প্লেন রাইস, পাঁপড়, বিরিয়ানি। বিরিয়ানি মাংসের না, সয়াবিনের। আর ওইটা ছিল হলো লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। আর এটা হচ্ছে রোজার টাইমে ছিল, যার কারণে এই যে লন্ডনের রাস্তার পারে হচ্ছে একদম বাংলাদেশিদের মতো আর ইফতার নিয়ে বসে। তো আমি ওনাকে কেজি কত করে জিজ্ঞেস করছিলাম, বলল যে 10 পাউন্ড কেজি, 1 কেজি। আর এদিকে হচ্ছে দেখেন 3 পাউন্ডে হচ্ছে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে র্যামফোর্ডে ছিল। আর এটা হচ্ছে আপটন পার্ক, মানে লন্ডনে গেলে র্যামফোর্ড, আপটন পার্ক এইসব জায়গায় গেলে মনে হয় যেন বাংলাদেশে আসি বা ইন্ডিয়ার কোথাও আসি। তো আমি একটা হচ্ছে মানে ঠাকুরের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেই স্টোরে ঢুকেছিলাম, কারণ আমি পলা নিতে চাইছিলাম, কারণ বাংলাদেশ থেকে আমি পলা আনতে ভুলে গেছিলাম। আর হচ্ছে আমার গোপালের জন্য একটা থালা আর একটা গ্লাস নেওয়ার ইচ্ছা ছিল। আর এদিকে দেখেন তুলসী পাতা গাছ বিক্রি করা হয়। তা আমি আনি নাই, কারণ আমার যেহেতু ওরকম জায়গা নাই, আর রোদ না পেলে তো মরেও যেতে পারে, তো ওই জন্য আমি আনি নাই। তো এত ভালো লাগছিল আসলে। আর ইফতারগুলো দেখে বেশি ভালো লাগছিল, কারণ একদম দেশের ফিলিংসটা পাচ্ছিলাম। রাস্তার পাড়ে বসছে, এগুলো তো দেখাই যায় না। আমি যে পাশটাতে থাকি সেখানে 3 টাকায় বিরিয়ানি মানে অসম্ভব। সেখানে হচ্ছে মানে 11 টাকা 12 টাকার নিচে কোনো বিরিয়ানিই হবে না। তো এই যে ঠাকুরের জন্য আমি আমার গোপালের জন্য গ্লাস আর বাটিও নিয়ে নিলাম। তারপরে গেলাম একটা ইন্ডিয়ান স্টোরে, বাংলাদেশি স্টোর থেকেও অনেক কিছু কেনাকাটা করছি, সেটা তো ব্লগ আপনাদের দেখিয়ে দিছি। আর ইন্ডিয়ান স্টোর ছাড়া আসলে কাঁচা কাঁঠাল পাওয়া সম্ভব না, কারণ বাংলাদেশি স্টোরে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলল যে না, ঈদের পরে আসবে। তো যেহেতু রোজার টাইমে আমি ছিলাম আর লন্ডনে গেছি, কাঁচা কাঁঠাল আর মনে হয় এটা তো হতেই পারে না। তারপর ওখানে একটা বিশাল বড় মন্দির, আর মন্দিরটাতে গিয়ে এত বড় মন্দির, আর মানে মন্দিরটার চারদিকেই ছিল বিভিন্ন ঠাকুর, বিভিন্ন মানে দেবতার প্রতিস্থাপন ছিল। তো এত ভালো লাগছিল ওখানে গিয়ে, মানে মানে মন্দিরে গেলে আসলে মনটা পবিত্র হয়ে যায়। আর মন্দিরে যাব না এটা তো হতেই পারে না। যাই হোক, এই তো এখন আমরা চলে যাব। ছোট্ট করে ব্লগটা দিলাম। এই যে সারা দিনের ব্যস্ততা, এই রং নিয়েই হচ্ছে আমরা ঘুরেছি, আবার শপিং করেছি। তো আজকের মতো এখানেই, টাটা।